জল কম খেলে রক্তের ঘনত্ব অনেকটা বেড়ে থাকে, তার জন্য ওই সময় রক্তের মধ্যে শর্করার বা গ্লুকোজের ঘনত্ব কিন্তু বেড়ে যায়। এটা একটা মেইন কারণ। নাম্বার 2, এই সময় যেহেতু প্রচন্ড ডিহাইড্রেশন থাকে, তার জন্য স্ট্রেস হরমোনগুলোর পরিমাণ অনেক বেড়ে যায় এবং এগুলো একটা গ্লুকোজ স্পাইক করে। নাম্বার 3, এই সময় কিডনির ভেতর থেকে ফিল্ট্রেশন অনেকটা কমে যায়, তার ফলে কিডনির ভেতর থেকে গ্লুকোজ যতটা বেরিয়ে যাচ্ছিল ইউরিনের মাধ্যমে সেটা আর হয় না, তার ফলে কিন্তু অনেকটা পরিমাণে গ্লুকোজ স্পাইক করে। এবং 4 নম্বর, ঠিক মতো ভাবে সব জায়গায় ব্লাড সার্কুলেশন ভালোভাবে না হওয়ার জন্য ইনসুলিনের কিন্তু কার্যক্ষমতা অনেক কমে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স অনেক বেড়ে যায়, ইনসুলিন ভালোভাবে কাজ করতে পারে না, তার ফলে কিন্তু অনেকটা পরিমাণে ব্লাড সুগার হাইক হয়। সুতরাং যারা সুগারের পেশেন্ট তাদের কিন্তু সারা দিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। আমি যেটা বলে থাকি, যদি কোনো কিডনির সমস্যা না থাকে সারাদিনে 2 লিটারের বেশি এবং 3 লিটারের মধ্যে আপনি জল পান করুন এবং সারাদিনে মিনিমাম 6 থেকে 8 বার ইউরিন হচ্ছে কিনা সেটা একটু খেয়াল রাখুন। এটা কিন্তু করতেই হবে। এই ধরনের একটা নিয়ম মেনে চললে আপনার কিন্তু জল কম খাওয়ার জন্য যে সুগার স্পাইক সেটা কিন্তু হবে না।